হ্যালো, আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। স্কুলে যাব, রেডি হচ্ছি। সকালবেলার নাস্তা রেডি করা হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো চলে গেছে। শুধু আমি আর আমার ছেলে এখন স্কুলে যাব, এই জন্য তার টিফিনটা রেডি করে নিচ্ছি। যেই টাইমে আমরা স্কুলে যাওয়ার জন্য বের হই, এত রোদ থাকে বাইরে, প্রচণ্ড রোদ। 11টা 12টার থেকে প্রচুর পরিমাণে রোদ উঠে। আর হেঁটে যাওয়া তো স্কুলটা যদিও বাসার খুব কাছে, তারপরেও এই গরমে রোদ্রের ভিতরে হেঁটে যাওয়া যায় না, রিক্সা নিতে হয়। আর ঘেমে একাকার হয়ে যায়। যাই হোক, সকালবেলা তার জন্য টিফিন বানানোটা একটা আমার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সকালে নাস্তা রেডি করার সাথে তার টিফিন। আর যেদিন বাসা থেকে আমি টিফিন দেই তো বেশিরভাগ, আর সেজন্য কষ্টটা একটু বেশি হয়ে যায়। তাকে স্কুলে দিয়ে আসার পরে দেখি আপনাদের ভাইয়া অনেকগুলো দেশি আর ব্রয়লার মুরগি নিয়ে আসছে। তো ব্রয়লার মুরগিগুলো ছেলের টিফিনের জন্যই আনা হয়েছে, আর দেশি মুরগিগুলো দিয়ে একটু রোস্ট বা এভাবে রান্না করে খাবো। আর নিয়ে আসছে তাল। তো মুরগিগুলো আমি সব প্রসেস করে ধুয়ে প্যাকেট করতে করতে অনেকটা সময় চলে গেছে। এদিক দিয়ে দুপুরে রান্নাও করতে হবে। অবশ্য আমার এই তাল নেওয়ার ভিডিওটা আমি একটু আগেই দেখাচ্ছি, কারণ আমি রান্নার পরে এই তালটা নিয়েছিলাম। এই তালটা আগে তো আমি নিতে পারতাম না, জানতাম না। আগে দেখতাম গ্রামাঞ্চলে কাঠের বাঁশের ঝুড়ির মধ্যে ঘষে ঘষে এভাবে তালটা নিত। কিন্তু আমরা শহরে তালের কাঠ বের করার জন্য বাঁশের ঝুড়ি কোথায় পাবো বলেন? এভাবে স্লাইজারে যদি ঘষে ঘষে নেওয়া যায়, একেবারে 10-15 মিনিটের ভিতরে একটা তাল কিন্তু খুব সহজে নেওয়া হয়ে যায়। আর এই যে পাতলা অংশটা, এটা শেষের অংশটা, আটির মধ্যে যেটুকু লেগে থাকে, পানি দিয়ে একেবারে চিপে চিপে বের করে নিয়েছি, এই জন্য একটু পাতলা। আর এই যে ঘন অংশটা আমি আলাদা করে রাখছি পিঠা খাওয়ার জন্য। এটা এখন ডিপে রেখে দিব। এটাকে আবার চেলে আঁশগুলো ফেলে দিতে হয়। আর পাতলা অংশটাকে আমি একটু ঘন করে জাল করে রেখে দিব। আর এদিক থেকে দুপুরে রান্নার জন্য আমি বিরিয়ানি রান্না করব। আরেকজন খাবে, বিরিয়ানি খাবে না, সে খাবে চিকেন। তো চিকেন দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করবো একজনের জন্য, আর বাকি আমরা সবাই খাবো বিরিয়ানি। এখানে বিফ বিরিয়ানি রান্না করছি। কোরবানিদের পর থেকে কোনো বিরিয়ানি রান্না হয় নাই, এমনি মাংস, রোস্ট এগুলো রান্না করা হয়েছে। তো কোরবানির মাংস দিয়ে এখনও কাবাব বা অন্যান্য যে আইটেমগুলো, এগুলো রান্না করি নাই। খাওয়ার কথাও কেউ মুখ দিয়ে বের করে নাই, আমারও আর রান্না করা হয় নাই। তো ভাবলাম অনেক মাংস এখনও ফ্রিজে আছে, তো আজকে আমি একটু বিফ বিরিয়ানি রান্না করে ফেলি। একটু বেশি করে রান্না করব। আর এই বিরিয়ানি, পোলাও এগুলো বাসি হলেই খেতে বেশি ভালো লাগে। তো এদিক থেকে মাংসটা আমি কষিয়ে ফেলেছি। এখন আমি একটু দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের। একটু ঝাল কম হলে, যেহেতু আমার ছেলে খাবে, এর জন্য একটু ঝাল কম দিব, তবে ঝালটা একটু বেশি হলেই ভালো লাগে। তো যাই হোক, মাংসটা এক সাইড থেকে হচ্ছে, আর এদিক থেকে আমি পোলাওটা একটু হাফ ডান করে রাখবো। তো এদিক থেকে পোলাওটা আমি একটু ভেজে নিচ্ছি। সব মশলা দিয়ে পোলাও চালটাও ভেজে নিলাম। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখবো। আর এদিক থেকে মাংসটাও আমার হয়ে গেছে। তো যখনই আমার পোলাওটা হয়ে যাবে অর্ধেক পরিমাণ, এইভাবে আমি মাঝখান থেকে একটু ফাঁক করে আমি সবগুলো মাংস দিয়ে মিলিয়ে আমি একেবারে চাপা দিয়ে দমে রেখে দিব। তাহলে বাকি যেই 10% আছে এটা হয়ে যাবে। বিরিয়ানির ঘরের মশলা দিয়ে আমি বিরিয়ানিটা বানাচ্ছি। আমি যখন রান্না করছিলাম, আপনাদের ভাইয়াও বলছিল যে একটু বেশি করে বানাও, পরে খেতেই ভালো লাগে। যেদিন রান্না করে সেদিন আসলে এত খেতে ভালো লাগে না। তো আজকে আমি একটু ঘিও দিছিলাম, একটু অল্প করে। আর ঘিয়ের স্মেল পেলে কিন্তু আপনাদের ভাই খাবে না, কিন্তু আমার খুব খেতে ইচ্ছা করে ঘি। তো আমি একদম সামান্য একটু ঘি দিছিলাম। এভাবে ওলট পালট আমি আসলে নাড়তে পারছিলাম না, পরে ক্যামেরার বাইরে আমি এটাকে ভালোভাবে নেড়ে ঢেকে রাখছিলাম। অনেক সুন্দর একটা স্মেল আসছে, একেবারে ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। আমরা খাওয়ার পরে যা থাকবে এগুলো আমি বক্সে করে আমি ফ্রিজে রেখে দিব, ছোট ছোট বক্সে করে রেখে দিব। আর এদিক থেকে আমি বিকালের জন্য তালের পিঠাও বানাবো। মানে দুপুরে রান্না শেষ না হতে হতেই আবার বিকালেরটার জন্য রান্নাঘরে ঢুকতে হবে। আসলে গরমে রান্নাঘরে ঢুকে কাজ করতে গেলেও একেবারে
বিরক্ত লাগে, অতিরিক্ত গরম পড়ছে। বৃষ্টিও কিন্তু এবার প্রচুর হয়েছে, তারপরেও কিন্তু গরমের ভাবটা কমে নেই। তো তালের পিঠা বানানোর জন্য এখান থেকে আমি নারিকেল গুঁড়া, একটা ডিমও আমি সাথে দিয়েছি, ময়দা দিয়ে আর তালের কাঠ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। অনেকগুলো গোল গোল করে পিঠা বানাবো, যদিও পিঠার হাত আমার এত ভালো না, গোল গোল খুব একটা হয় না, তারপরেও যা হয় খেতে ভালো লাগলেই হলো। এভাবে একটু লাল লাল করে ভাজবো, একটু কড়া করে ভাজলে ওর বাবা খেতে পছন্দ করে। আমি দুই রকম করে ফ্রাই করি, একটা করি একদম কালো করে ফ্রাই করি, আর একটা একটু লালচে করে ফ্রাই করি। আর ময়দা দিয়ে করলে এটা একটু সফট হয়। চাইলে চালের গুঁড়াও মিক্স করা যায় এটার সাথে। তালের তো বিভিন্ন রকমের পিঠা খাওয়া যায়। যদি কলা পাতার মধ্যে আরেকটা কলিজা পিঠার মতো করে তাওয়ায় ছেঁকে করে, ওইটাও আমার কাছে বেশ ভালোই লাগে। তো এইভাবে লাল লাল করে পিঠাগুলো আমি ভেজে তুললাম, খেতে কিন্তু বেশ মজা হয়েছে। শেখার শেষ নাই। আগে তালের পিঠার সাথে কিন্তু আমি ডিম দিতাম না, এবার একটা ডিম দিয়ে দেখি, বেশ মজাই হয়েছে।